লজ্জত করে কে লজ্জত করে কে গিট্টুটাও দিয়ে ঢুকো নাই টাইট করে গিট্টু দেবে না দেবে না বেল তো নাই মাইছে কতক্ষণ পরে তুমি বলছে গম দেন এটা দেন ওইটা দেন গম দেন নাই কে কালকে গম না দিয়ে বহাই দিচ্ছেন আজকাল গম না লিয়া যাইতাম না অত চোখ মটকাচ্ছে গম পাবি একটা নিয়ে যাবি চোখ মটকাবি না বুঝছ কাম করছে কাম কর হন বেটা হন সীমানা যখন শেষ হইলে তোখানে খাড়াই থাকবি বুঝছ চৌকিদার আইলে তারপরে বাড়ির যাবি বুঝছ আচ্ছা হন ঠিক মতো কাম করবি বেটা ঠিক মতো কাম করবি বুঝছ ওয়ালাইকুম আসসালাম আসেন তহসিলদার সাহেব আসেন কি ব্যাপার আরে কোয়েন না তহসিলদার সাহেব আজ 3-4 রাত ধরে ঘুম কারে কয় জানি না দুইটা চোখের পাতা আমি এক করতে পারতাছি না খালি এক চিন্তা কি চিন্তা আর কোয়েন না আপনি তো আমাকে এই এলাকার মানুষের চিনেন না এই এলাকার মানুষ বহুত খারাপ হ্যাঁ এই যে চরটা যাচ্ছে এইটা আল্লাহ তাআলার একটা অশেষ রহমত কিন্তু দেখবেন এই চর নিয়ে কিরকম মারামারিটা খুনাখুনি হয় খুন আরে শুনেন এই যে মাথা ভাঙ্গার চর দেখতেছেন এই যে চরগিরি এই যে চন্দনির চর এই সবগুলি চরে খুনাখুনি হইছে মানুষের লাশ বুঝছেন লাশ কম্বলে করে পেঁচাইয়া অগো আমি থানায় লয়ে গেছি অগো আমি সদরে লয়ে গেছি না আপনি শোনেন কারণটা কি জানেন কারণটা হইল যে জায়গা হইল আমার এতটুকু কিন্তু দখল লইতে চাই সত্যি তাই এইবার তো আমি হইতে দিতেছি না এইবার এই যে দেখতেছেন আপনি বেড়া সারা সীমানা আমি বেড়া দিয়ে দিছি কোন সমন্দির পুত আপনার হুকুম না লইয়া তহসিলদার অফিস থেকে বন্দোবস্ত না লইয়া পত্তন না লইয়া বুঝছেন এ নাইতে পারবো না আর শোনেন বন্দোবস্ত যাকে দিবেন একটু দিকে শুনে দিতে হইব কারণ হইল চোর চোরটা গরু ছাগল বেড়া সবাই তার বন্দোবস্ত দিয়ে যায় না বুঝছেন আমরা চাই যে এই এলাকাটা একটা মানুষের আবাসযোগ্য ভূমি হোক সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই চেষ্টাই আমাকে করতে হবে বুঝছেন এই এলাকায় একসময় বড় বড় পাঙাশ মাছ পাওয়া যেত আরে দূর এখনো তো পাওয়া যায় গত সপ্তাহে আপনার বাড়িতে পাঠিয়েছি না পাঙ্গাস মাছ কিন্তু ঠিক আছে অত বড় না আচ্ছা হলেন ঠিক আছে তোরা থাকিস বুঝছো আসলাম চল ওদিক চলুন এত পিছনে পড়ো কে আহত দৌড়াইয়া আইছি তো রে বাতের বিষে নড়বার পারি না রে ভাই ও পাইছিস নি আমার খোয়ার পাইছস কয় কি বুড়ি খোয়ার কেমনে পাবো আমার হাঁস মুরগির খোয়ার কো জানি না খারো দিক ঠিক করে লই এই যা হইল ক্যাবলা তাইলে পশ্চিম আর দক্ষিণে যায় দক্ষিণের কোনাটা গেইছে ওই ব্যাটারি দিলাম না কেরা রে ওখানে কেরা আমি হাসেন তো কিটা আছেন কেমন আছিস তুই তুমি কেটা আমারও চিনিস না আমি না তোর খালা ও তাই এমন চেহারা বানাইছু কে একেবারে না গেছো তা তুই চহিদার হইলি কবে মধুর চহিদার কো মরে গেছে ওই আছেন কষে দিয়ে আমার মুরগির খোয়ারটা কহানে আসিল আমি যে মুরগিরে আদার খাওয়াইতাম কহানে বইয়া অত বাইর গরম যাইব না যাই তো এই খালা এই হুনো যাওন যাইব না কে চেয়ারম্যানের নিষেধ আছে দেখো না বেড়া দিছে তাই বলে যাওয়া যাইব না কে কষকে তুই খালা শুনো চেয়ারম্যানের কাছ থেকে না একটা স্লিপ নিয়ে আসো তারপর যাওয়ার পারবা ওই স্লিপ আনবার পারব না তাইলে যাবারও পারবা না ওই এত দেখাস না বুঝলি না আমি যামই এই যে গেলাম খালা 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 হো না আমার চাকরিটা থাকবো না যাও না খালা আরে হাসেন না হাসিনি তো আরে তুই কি করো ডিউটি দেয়
কি ডিউটি? চেয়ারম্যান আমার এখানে বহায়া দিছে, কইছে কাক পক্ষীরও আর ভিতরে ঢুকতে মানা। ও হাফিজ ভাই শুনো শুনো, চেয়ারম্যানের কাছ থেকে না একটা স্লিপ নিয়ে আসো, তারপর যাবার পারবা। চিনি হ্যাঁ ইয়ের স্লিপ, এই তাহলে তো এর ভিতরে যাবার পারবো না। যাবার পারবো না। হাফিজ ভাই হাইজো না হাইজো না, হাফিজ ভাই আমার চাকরিটা থাকবো না বুঝছো। আচ্ছা ই মুন্নর বড় চাকরি করছ কা? আর ওই পার্মানেন্ট চাকরি লো, পার্মানেন্ট চাকরি বুঝছো? হাফিজ ভাই হাফিজ ভাই শুরু দেখ, কেউ কথা হলো না। খালা না, খালাই তো। খালা, ও খালা, খালা, রে আরে হাফিজ দি। হ্যাঁ কার পোলা? দুধু খলিফা। ও হো বাজার, আমার একটা কাম করে দিতে বাজার। ঠিক আছে, এই আমার মুরগির খোয়ারটা কোহানে আসছিল কদিকে, এই যে পশ্চিম আর এই দক্ষিণ, এই দক্ষিণের কোনাটা গেইছে। কি যে কও খালা, অহন কি আর কোন নিশানা ঠিক আছে? ওই নদীয়ে যেমন সব নিশানা 6 লাভ করে দিছিল, তেমনি তোর জায়গা সব নিশানা আবার সমান করে দিছে। বুঝলা? তা তুমি আসলা কো? টাউনে গেছিলাম। তাউনি করছো কি? ভিক্ষা করছি, নাতিদারে লইয়া ভিক্ষা করছি। আর কি করো? তা খাও গে এখানে লেখা? আরে না খেয়ে তো মরুম, তাও তো বাপ দাদার বিটাই মরুম। আরে আবার কখনে গেল? ওই ওই আলাল, আলাল রে, আরে ওর জ্বালায়। ধরো আরে মন্টু না? মন্টু, মন্টু, মন্টু ঠিক আছে। হাসি জানা? হ্যাঁ হাসি কিন্তু। তুই কেমন আছিস রে মন্টু? কেমন? এই কোনো ভাবে মরে আসছে আর কি। তা খবর পেলি কেমনি? খবরের কাগজে বেড়েছি, আন্দাজ করে চলে আইছি। আইসা থেকে হাঁটাই তো কবি জব্বর আলী মুদ্দি গিয়া শুদ্ধি ওরা কোন আনি? তা তো জানি না, কেরা কোন হানে অত জানি না। তাই মনে হইতেছে এখন ফিরাইব সত্যি। আচ্ছা আমাকে বাড়িটা কোথায় আসছিল আন্দাজ করতে হবে না রে, এইটা আন্দাজ করা খুবই শক্ত কাম রে। আমার জলমহল কো? আমার জলমহল? শালারা, আমি এই জলমহলের মালিক, আমি জলমহলের মালিক, আমি আইয়া পড়ছি। আমার জলমহল কো? আমার জলমহল? এই শালারা, রব্বার লেঙ্গার মাথাটা আমার জলমহল কো? হয়ে গেছে রে। লো চাই দেখি। ওই কেনা তুমি এখানে বাস কাটছো না? বাস তো শখ করি গাড়ি নো ভাই, কামের লাগি গেছে আছি আর দেরি করি লাভ কি? সময়ের একখান দাম আছে না রে। আরে তুমি কেনা এখানে বাস কাটছো? তুমি তো এই গ্রামের মানুষ আছিলে না? আমনে হাতা কথা কইছে না রে, আই এই দেশের মানুষ তো। আর বাড়ি হলো কি আন্নে সেলিনা বাজার হেনে আই আবু দুবাই যান নাছিলাম রে, বুঝছেন নি? দুবাই সাবে আর একে 14 থানি তলে দুবাই ঠিক আছে। আতিয়া হইসা ব্যাগ লই এত হোট্টান্ডি করে হলাই গেছে কই। তো হেসে অনেক ভাবি দেখলাম বিদেশের মরুভূমির তনে আঙ্গুর দেশের শুকনা ভূমি অনেক ভালো। আই জন্য জায়গা দিল কিছু চাই না আপনাকে তখন, বুঝছেন নি? আই কেলি এখন চার দোকান খুলি, চা খাওয়াইতাম আপনাকে। আমাকে জায়গা জমিনের উপরে তুমি ইচ্ছা মতো ঘর উঠাইবা, তা কেমন? ওই তো না এরো ভাই, ওই তো না আপনি এখানে ইনসাফ করি কম, ওই তো না ইয়ানকার ব্যাগ জমি তো গভর্নমেন্টের খাস জমি। মগের মূল্য পাইছে নাকি? মগের মূল্য কে যেতে হাসছে দখল করতে পারবো হেতরে যাবো। এই বাস গাড়ি উঠে দাও। আপনি এরকম করেন না কইতে। এখানকার আদি বাসিন্দা যারা তার আগে তারপর তো দখল লইতে চায়, দখল দিমু
দখল, হ্যাঁ, ইচ্ছা মতো দখল। দখল নিতে চাইলেই হলো আর কি। হ্যাঁ, পত্তনি নিতে হবে না, হ্যাঁ, আমার খাতায় তুলতে হবে না, খাজনা দিতে হবে না, এত সোজা। আচ্ছা চেয়ারম্যান সাহেব, এই যে এখানকার এই যে রসগোল্লা, রসগোল্লা এত ছানা কম দেয় কেন, শুধু চিনি? কইছিলাম তো, কি কয় শালারা, কেউ তো আমার কথা শুনে না। আপনার সাথে কথা সারেন, তারপর জায়গা মতো যাই। আচ্ছা আচ্ছা ভাই, আপনারা তো দুজনে বাজিতপুর ইউনিয়নের মেম্বার না? না না, আমি বাজিতপুরের না, গোবিন্দপুরে। ওই তো সেদিন আমগো গ্রামে আপনি নিয়ে গেছিলাম না? হ্যাঁ, গোবিন্দপুর না? ওই যে বড় বড় কলা। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, বড় বড় সাগর কলা। তো ভাই আপনি কলা, আপনি? আমি স্যার রুই মাছ। কিরকম? মানে আমাকে হাসানাবাদ জলমাহালের রুই মাছ। হ্যাঁ, নিয়ে আসি। বাইরে আছে আরো? মেয়ে কাজের কথা বলেন আগে। কি এইখানে তো নতুন চোর রাখলো, আমাকে তো দুইটাই উঠতেছে। তাই কইছিলাম আমাকে জন মানুষের এখানে কিছু জমি পত্তন দিয়ে দেন। পত্তন? হ্যাঁ চেয়ারম্যান স্যার শুনছেন? আরে এইটা শোনা শুনে কি আছে, নদীর এই কুল ভাঙে ওই কুল করে, এই তো নদীর খেলা। এর মধ্যে আবার শোনা শুনি কি হলো? লন জায়গা মতো লন যাই। আরে না, দরকার নাই। কাগজ ছাড়া দখলের কোনো দাম আছে? এক পয়সাও দাম নাই। ও এক কাজ করুন, সবাইকে আমার কাছে আসতে হবে, চুপচাপ নাকে তেল দিয়ে ঘুমন গে যান। আই চৌকিদার, এখানে কাঁচা করলে পাওয়া যাবে? যে হ্যাঁ শোনেন, হ্যাঁ শোনেন, যদি কাগজ জায়গা মতো যদি আমরা ব্যবহার করতে না পারি, তাহলে ওই কাগজের অর্থ কি জানেন? কলা পাতার ছাত্রী চিনেন? কলা পাতার ছাত্রী, ওটা হলো কলা পাতার ছাত্রী, বাড়িতে হামদাই রাখন লাগবে, বুঝছেন? কেন রে? আমি মন্টু। ও মন্টু, কি দাস? আইলাম তো ফিরে। তা তো দেখতেইছি, তো ফিরে চাইবি, নিজেকে দেশ গ্রামে ফিরাইবি না? ভালোই করছস। তা বলে কি বন্দোবস্ত লাগবো? এই তো আইন কানুন জানাস, হ্যাঁ, ভালো মানুষের মতো চলে আইসস। আরে তহসিলদার সাহেব, বুঝছেন, আমাকে মতো দেশের মানুষের মতো এত সোনার মানুষ আর কোথাও হয় না। এই যে দেখেন আইসা পড়তে শোনার চান, হ্যাঁ, তো ঠিক আছে, তুই যখন আইসস আমাকে লগের সাথে থাকিস, তারপরে যারা আমাকে কথা শুনে না, গাউরামি করে, তাকে পিছিয়ে আবার যাইও না জানি, বুঝছ? হ্যাঁ, তারপর তহসিলদার সাহেবের কাছে দরখাস্ত কর, তারপরে পলট মলট সব ঠিক করে দিব, বুঝছস? জায়গা ঠিক করে দিব। কাগজ তো নাই। আরে বাঙনের সময় তো সবই গেছে। চৌকিদার, যে কাঁচা গোল্লা পাওয়া যাবে এখানে? যে আরে শুনেন, গোল্লা মোল্লা আপনি পরে খেয়েন তো। তাইলে কি করু মোহন আমরা? তোরা তো ঘর বাড়ি তুলস নাই না। আচ্ছা চিন্তা করিস না, তুই যখন বিষয়টা আমাকে জানাইছস, আমরা তাহলে এক ব্যবস্থা করুন, বুঝছস? তো লগের সাথে থাকিস, যারা আবার বেশি কাউ কাউ করে তাগুলোকে চাল দিস না, বুঝছস? হ্যাঁ, আর দেহস না তগো চিন্তায় আমি আমার নাওয়া খাওয়া হারাম করছি না। হ্যাঁ করছেনি তো, ইলেকশনের সময় দেখছি না? আরে বেটা, ইলেকশনের সময় কিরে খালি যখন গম আহে তখনও দেখছি। আরে বেটা সকল সময় বেটা দেহস না। আরে বেটা তগো, এই তগো চিন্তাই তো আমার এই যে মাথার চুলটা পাকাইছি যে আলাদা। লন লন তো ছিল সব, লন চল এদিকে চলে। এই যে বাজান, এই যে আম্মা জান, দুইটা পয়সা দেন রে বাজান। গঙ্গে আমার বাড়ি খাইছে, গরু গেছে, সবই গেছে রে বাজান। দুইটা পয়সা দেন রে বাজান। বাজান, দুইটা পয়সা দেন রে বাজান, দুইটা পয়সা দেন। এই জন্য তোমার গেলা ভিক্ষা দিব। গান গাইতেছো যে? একটা লফজ হইয়া গেছে, মুখটা চাবাই। তুমি কইলা আমার বাজানের কব্বর দেখাবা। কই কই কব্বর? কব্বর এখনো দেহস নাই দেখো। ওই যে পানি দেখতাছস, সারা দুনিয়া জোড়া পানি, ওইখানে তোর বাজানের কব্বর। এই যে বাজান, এই যে আম্মা জান, দুইটা পয়সা দেন রে বাজান। খালা সপ্তাহের আগে এসে পড়ছে। ও ভালো কথা, ভাবি সাহেবের কথা কিছু কইলি না? এই কথা নাই শুনলি? তোরা তো বিয়া শাদী করস নাই, ভালোই আছস?
আচ্ছা এই বল মাছ মারনের কথা মনে আছে? থাকবো না গে, এই মরণের দর কথা না। তখন আমরা পোলাপা না ছিলাম, এই যে টান দিল বর্ষি আমরা ডুববা যেতেছিলাম দর করতে, পাঠাইছিল জম্পুর ভাই। কত দূর কোরআন এই তো আন্দাজ করা যায় না রে। আমি ওই মুন্সিবাড়ির লেচু বাগানটা খুঁজে বের করার বহু চেষ্টা করছি। ওই যে লেচু বাগান যেখানে এসে আমরা লেচু চুরি করতে যেতাম। আচ্ছা সুপুর এখন কোন দেখে কই জানো না কস কি আপনার বই তার লাগে একটু মায়াও করে না? তো করে না। অরে বিয়ে দিছিলি না? দিছিলাম তো। কোনো খোঁজ খবর আছে না? একটাই বই। আমার কি ইচ্ছা করে জানো? কি? তোরও কেউ নাই আমারও কেউ নেই, আমরা দুজনে এক লগে থাকি। কি কো? তা থাম যায় খেতে খেলা দুজনে এক লগে করুন, তাহলে তো ভালোই হয়। শীতের সময় দুজনে মিল্লা যাত্রা গান বানায়া, যাত্রা গানের দল বানায়া এই গ্রামে গ্রামে ঘুরে বানান। খুব ভালোই। তুই তুই এই গানটা গাবি। ওই যে কি জানি গানটা, ওই যে কে দিল পিরিতের বেড়া লেসুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লেসুর বাগানে, লেসু গুলা পায়রা পায়রা খায় রে, কে দিল পিরিতের বেড়া লেসুর বাগানে। আমি স্যার মন্টু। মন্টু? আমি স্যার হাফিজুদ্দিন। বাহ, তোমরা এসে আমি এরা তোমরা তো বদ্বীপ বুঝতাম। এই যে নতুন পথটা যাচ্ছে এটা হলো গিয়ে বদ্বীপের। স্যার অহন বুঝে গেছি। জ্যামিতির নিয়মে মাপলে আর ম্যাপের স্কেলটা ঠিক মতো থাকলে আমরা কিন্তু স্কুল ঘরটা বাইক করে ভালো জানি। খবর আর কি স্যার, আই দিতে আইলাম। অন চেয়ারম্যান সাহেব আছে, তহসিলদার সাহেব আছে, হ্যাঁ যা করবো তাই হইব নাকি? তাহলে স্কুলটা পাওয়া যাইব? যাবো না কেন স্যার? মাওতার গান বাজা কাটারি মনে হয় কাশু। কাশু? হ কাশুই তো। কাশু কাশু হয় কাশু। আরে হাফিজ ভাই কেমন আছো? ভালোই। বাজ না হিলি কোন টিকা? এই টাউনি জুতা পালিশ করছি তো, পয়লা পয়লা কাস্টমার আছিল। তারপর যখন বাজনাটা শিখা পাইলাম তখন কাম করে ফেলা যেতে শুন না। আমার মনে হয় কাল পরশুর মধ্যে বাকি সবাই ফিরে আইব। লন ভাই সাহেব আপনি হয়লা বনি করেন, চুমুক দিশান টেস্টেছেনি আপনি লন ভাই সাহেব পয়সা পাবে না কিন্তু কইলা। আহা খাইলন চাই খুশির কথা হরে পেয়ে নারি আমাকে ছাড়বে আগে। স্যার আপনি লন তা খাইল। তা তো ভালোই মনে হয়। এরো ভাই আয় আন্নের বসে অনেক গরম বুঝেননি। আরে হালাতে কোনো ফয়দা হইতো না। তো তার কথা নিকন আয় আর কি চা বানাই, চা বানাইতো হারে আর বাগিনা মোতাবিক এত টপ ক্লাস চা বানাইতো হারে বুঝছেননি। হেতের বানাই না চা খাই বহুত মানুষ ভাগল হয়ে গেছে তুই। এত বেড়া এক কান এতাঙ্গুই সেলনিয়া মাদ্রাসা দেশে তালিম লয় আর নাইটে টি স্টলে তার কি করে আর কি বুঝছেননি। তাই হাতের কাছে এক চিঠি লই হোস্ট করে দিছি, আজ কালকার ভিতরে হাতে চলি আইব। আর বাতিটা সাবুদ্দিন হেতের খবর হারে দিচ্ছি, হেতেরা আইলে আনলে গো চা খাওয়ানোর কোনো কষ্ট ছিল বুঝছেননি। বুঝেননি ভাই সাহ আনবো সেলোনিয়া হরাই গ্রামে কম করিল 4 খান করে টি স্টল আছে। হেনি ব্যাক মানুষ হজর ওয়াক্ত স্টার্ট করি রাইট 12টা তো উঠতে 49 কাপ আর নিম্নে 25 কাপ চা খাইতো না আনলে হেতে গো হেডের বাতো জমিত। চুপ করে তো কি করুন কা হেকেদা কোন আরে পাউরি হেতে নি কোন লাই লাই চুপ করে
পরের মধ্যে হেঁটে পারে। ভাইজান 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 কেন রে? আমি ভাইজান পুরা তুই কাল লাগাইছ? আমি একলাই। একলাই? জামাই কো? জানি না। হ্যাঁ তা এখানে এলি কোন ভরসা এলি? হ্যাঁ থাকবি কই? এবে খুব একদিন আসলি কই? তুই আসলি টাউনে। টাউনে? কার লগে? যাই হোক আমি একটা আইসি এত জেরা করতেছ কেন? অনেক রাইতে বেলা কোনখানে থাকবো এই চিন্তা করো। স্যার এটা তো আমারও চিন্তা। আমার কারণে এখানে থাকার জায়গা নেই। ওরা রাইতে থাকতে দিব কই? কোন একটা ব্যবস্থা তো করতেই বললো। ওই যে ওখানে খালা আছে, খালার কাছে নেই। হ্যাঁ এটি ভালো। যাও যা আমার লগে। আমি দলমহলের মালিক, আমার হুকুম ছাড়া এইখানে দোকান দিছে কেডা? কেডা দিছে? যেতে দিতে পারে হেঁটে দিতে। আমার কাজ না দে, আমার কাজ না দে। এত ব্রেন খারাপ কি কোনো? বেরেন খারাপ, আমার কাজ না দে। লম্বা মিয়া কাজ না দে। কেমন আছো? কেমন আছো? আরে রাখো, আগে খাজনা লয়ে লই, চেয়ারম্যান আইলে তাও পাবো না। আমার খাজনা দে। আপনি এক কাপ গরম চা খাইলেন, মাথা কান ঠান্ডা করিলেন। তা খাওয়াইয়া আমারে হাত করতে চায়? না না, আমি তা খাবো না। আমার খান না দে। শুনেন আর কত শুনেন, আপনি যদি চা ন খান তো আই কেন আর মোরা বাহে আনের খাজা দিত না, বুঝলেন? সবর বাইরে খালি খাবে সব বিস্কুট দিল। সারাদিন কিছু খায় নাই, খালি তার জলমহল মাছ। আচ্ছা আচ্ছা ইয়ে বিস্কুট না, আপনি এই সিঙ্গারা খান। আরে কি গরম গরম সিঙ্গারা কি খাবো না, আগে বানাইছি আমি। টেস্ট করি চা। আমি এখন নদী রাইটটা তো কোন হানে না কোন হানে কাটাইছি। দেখাই বোন খাইলো খাইলো। আরে অনেকদিন এত খাইলো। খাইলো বুঝি বুঝি ও বুঝি। কি রে, কি হলো? দেখো কেরা তোর ফুবু। বুবু। বুবু কি? ও তোর বাপের বই। বাজানের বই? হা হা, খালি কথা কয়। বাজানের ভাইও আসিল, বইনও আসিল, আমার মায়ের কেউ আসিল না? আসিল আসিল। তারা কো? জানি না, ঘুমাতে দেখি। আমি একটু বাইরে যাবো। যা। একটা দরকার যে। ওই সবু নিয়ে যা। আহো ওই ওই হাফিজা, ওই আমার ঘরে চালটা একটু ভালো করে বাইন্দা দিবি বাবা। ওই যে ওখানে যে আলগা রয়েছে ওইটা বেড়াটা একটু ঠিক করে দে। পজিশন লইল, পজিশন লো। বেটা হন, সব কাম কাজ বন্ধ। এদিকে আয়, এদিকে আয়। সব ওই পুরান দলিল পত্রে কাগজপত্রে কোনো কাজ হবে না। নতুন করে তহসিলদার সাহেবের কাছে দরখাস্ত করতে হবে, তারপরে পত্তন দিলে তারপরে কাম। এদিকে আয় বেটা, আয়, কাম বন্ধ কর। এদিকে আয়। এগুলো হলো এখন খাস জমি, সবগুলো হলো খাস জমি। আমার বাড়ি ঘরে এখানেই আসছিল, আমার ঘরের ওদেশ আমি পাইয়া গেছি।
আমার জায়গা যখন সীমানা করে লম না। জি না, অত সোজা না, আমরা সীমানা করে দেবো। হয় মেয়ারা শোনো, যে যার মতো দরখাস্ত নিয়ে আমার অফিসে আসবে, বুঝলে? দরখাস্ত বুঝেছ না বুঝনি? বুঝছি স্যার। আচ্ছা, এখানে নাকি পাঙ্গাস মাছ পাওয়া যায় বেশ বড় বড়। তাইলে তাইলে আমরা যা মুকুল হানে। সেইটা তো পরের কথা। আগে এক কাম করো, এই তহসিলদার সাহেবের কাছে দরখাস্ত করো, লিখিত ভাবে দরখাস্ত করো, তারপরে দেখা যাইব। আরে না না, বেশ বড় বড় পাঙ্গাস মাছ, তেলওয়ালা পাঙ্গাসের পেটি। আমরা তো এই লেহাপড়া জানি না, ও সাবেরা আমরা দরখাস্ত করুন কেমনি? আরে দূর যা, তারা লেখাপড়া জানে তাকে কাছে যাও, তাও কাছ থেকে দরখাস্ত লইয়া হ। বেজাল করতেছে একটা খালি। লন তহসিলদার সাহেব, লন যাই। আয় মন্টু, আয় চল। খারাপ আমার জলমহলের কি হইব? আমার জলমহলের কি করলা? কয় কি? লোকটা বলে কি? আরে পাগল পাগল সকলে কি কয় না কয়। লন যাই চল। বস সামনে চা খাইতেন না? দেখে লিখাটা হয় পাতলা লিকার করবে, আর না হয় খুব গাঢ়, মানে ঠিক বটের আঠার মতো। আচ্ছা করুম আর খাইল। আমার জলমহলের কি করলাম? আমার জলমহলের বড় বড় মাছ সব কই গেল? আপনার চা খাওয়ানো হয়েছে? লন তো যাই দেখি। না, এবার আর আমারে ফাঁকি দিবার পারবা না। অত বড় বড় কথা কন। এবার আমি জলমহল আদায় কইরা লগা বেটা লগা। বড় বড় কথা কইছ না, বুঝছস না? লগা পারলে লগা। ও বড় বড় কথা কইছ। শোনো, কি আমার স্কুল ঘরটারে খুলে দেওয়ার একটা ব্যবস্থা করো। আমি তো একটা জমিদারি খুলে বইছি, আপনার স্কুল ঘর, ওনার ঘর, এগুলো সব আমি করে দিই না? আল্লাহর অশেষ রহমত যে এখানে একটা চর জাগছে। যদি চর না জাগতো তাহলে কি করতেন আপনারা? যা করতাম তাই করতাম, চর যাচ্ছে আমরা ফিরে আইছি। হ্যাঁ, আইছেন ভালো কথা। এখন আইন কানুনে যেরকম আছে, যেরকম নিয়ম কানুন আছে, লাইন মতো আসেন, দরখাস্ত করেন, তারপর দেখা যাইব। দেখো, চেয়ারম্যান হয়েছে খুব ভালো কথা, কিন্তু আমার কাছেই তোমার হাতে খড়ি হয়েছিল এই স্কুল ঘরে। হয়েছিল তাই কি হয়েছে? আপনার কাছে দশখত দিয়ে বসছি নাকি আমি? হ্যাঁ, আমার চেয়ারম্যানই নাওয়া খাওয়া সব আপনার কাছে বন্ধক দিব নাকি? হ্যাঁ, আরে আপনি আমার গুরুজন, আপনার পায়ের ধুলা আমি দিনের মধ্যে 3 বার নেবো। তাই 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 আপনার কি সমস্ত আমার নাওয়া খাওয়া সব আপনার জিজ্ঞাসা করতে হবো নাকি? না ওইছে বুঝছি। আরে আমাকে পোলাপান করলে আপনারা শিখেছে না? ওই স্কুল ঘর আমরা নিজেরাই তুলে লগা। যা খুশি করো গা, একটা মগের মুলুক পাইছো তো, যা পারো করো গা। লন যাই, লন লন। চায়ের আশটা মিটল না রে, দে আর এক কাপ খাই। খাইলন খাইলন। তহসিলদার সাহেব, আপনি কি যাইবেন আমার সাথে? জি, আমি চাটা খেয়ে নিই। আচ্ছা ঠিক আছে, আপনি খাইতে থাকেন, আমি যাই। ওই নাসরুদ্দিন মিয়া আমার সাথে যাই। খাওয়াই না মানুষ মিয়া, কি বিপদের মধ্যে পড়তে হবে। শোনো, মনে রেখো, বড় পাঙ্গাস মাছ পেলে আমাকে খবর দেবে। হ্যাঁ, আমি চলি। হাঙ্গাস মাছে পাগল বানাইছেন। বাবাকে মিল্লা চেয়ারম্যানদের যেরকম খেপা দিতেছে, কানটা কিন্তু ভালো হইতেছে। চেয়ারম্যানদের কইয়া বুইলা একটা মীমাংসার মধ্যে কানটা করা ভালো ছিল না? এগুলি আমার মীমাংসার মধ্যে হইব না। ওই যে কয় না, বাকি ছিল 18টা। ওই চেয়ারম্যানের যখন এর মধ্যে একবার হাত দিচ্ছে, তখন দেখো এই গোলমালটা কোনানে গিয়ে খারায়। হ্যাঁ, গোলমাল হইলে হইব। এইসব মাথা খারাপ বলা মানুষের লগে লগে মাথা খারাপ হওয়াটা ঠিক না। আমার জলমাল, আমার জলমাল, আমার জলমাল ফেরত দেওয়ার কথা তোমরা কেউ কও না কেন? হ্যাঁ, আমার জলমাল তোমরা ফেরত দিব না? আমি ফেরত দিব না। আমি অত কথা বুঝি না। মোট কথা, আমাকে জানতার মাথা কথা রাস্তায় আমরা নিজেরাই তুলে ফেলাবো। ধর কাম করা তুমি মেয়ের লোককে লোকে গেলাকায়, তুমি তো চিরকাল আমাকে লোকে আসিলা। হ্যাঁ ছিলাম তো। আমি মনে করি এখনো আছো। দেহি ভাইবা। হ্যাঁ রে মিয়া, তুমি কি আজকে থেকে আমাকে লোকে আসছো? কও, আমার ছোট মামা যখন চেয়ারম্যান আসছিল তখন তুমি আসছিলেন আমাকে লোকে? আসিলাম তো। মামু যখন গুলি খেয়ে মরল, আসামিটা দিছিলেন আমার 1 নম্বর। আরে মিয়া, তোমার আমি ছাড়াই আনি নেই। কও, আনছেন। তদবির করণের লেগে সাইডখানি জমি আমার নিছিলেন না? আরে মিয়া, তখন ওই সময় কোন শালাই গেছিল তোমার সারাইতে? কবেই এর সে আমার জেলের বাতি বালা ছিল। আচ্ছা শুনো,
ওই সমস্ত পুরানা কথা তুইলে আর কোনো লাভ নাই। চেয়ারম্যান সাহেব, কিরে মানুষজন বইয়া রয়েছে, গম মাপতে হইব। আর তোর দাড়ি পাল্লা ঠিক করতে কথা আইতাছি আমি, যা তুই যা দেখে যা। ওটা সবসময় খালি পেশাল ভালো। শোনো মিয়া, এখন তুমি ফিরে আইছো ভালো কথা, তোমার জায়গা জমির দরকার, তোমার ইয়ের দরকার, আমরা বন্দোবস্ত করে দিব। তুমি কাগজপত্র লই আহ, দরখাস্ত লই আহ, এই মেল লসগুলোকে তুমি চাইও না, বুঝছো? চেয়ারম্যান সাহেব, আমি কারো সাথে পাশে নাই, দেবাকে যাইবো আমারও তাই। মামু, মামু আইসনি, আইসি মামু। আইসো তুই, আসি দিয়েছ, আল্লাহ বাঁচারে। তো তোর মামি কেমন আছে? ভালো আছে। ভালো আছে নি? আঙ্গ বাচ্চু কিরম আছে? ভালোই আছে। আচ্ছা বস বস বস, তোর বুঝার খবর কি? ব্যক্তি ভালো আছে। মামু, আঙ্গ ছোট মামু যে আবি ডুবাই গেছিল হাতে তো ফিরে আইছে। কা হাতে হা গলে হাইছে নি? ফিরে আইছে যা হাতে এয়ারপোর্ট তো নিয়ে চড়াই দিছে। কা হাতে বলে কি গলা কাটা হাসপুট হয়ে গেছিল। হ্যাঁ, তোর শিখের ভিতরে দুহানো বাহের কাম করছে। তো তুই কিছু খাইছ? না, বেনে একজন রানি খাই রওনা দিয়েছিলাম, অনেক কিছু খাইলো খাইলো, সত্তরি খাইলো। আই গোসল করতাম যাই। বলতে কেডা? আর বাগিনা মোতাবিক হেতেন তো সালাম দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বাগিনা বেডা কান এতে মাদ্রাসা পড়াশোনা করছে। কোন তো হইছে মোতাবিক? আল্লাহ দিলে যখন হাস করিয়া লাই। এই তখন শুরু করলো, কলনি বানা ফেলাইছে। কতদিন বাদে দেখবা ওরাই আছে, আমরা নাই। কা এর মোতাবিক হেতে গো চা বানাই খাও, টপ ক্লাস করি বানাই, বুঝছিস? আই গোসল করতাম যাই। এরা ভাই সাহেব, আপনি কথা গান খারাপ কর না। আই চেষ্টা করলে ইয়ান একটা মক্তব্য খুলতাম হারি। নসরুদ্দিন চাচারের চেয়ারম্যান লইয়া গেছে, নয়া টোপ দিতেছে চেয়ারম্যান সাহেব, বুঝছো মন্টু ভাই? আরে একজনের তো মানতে হইব নাকি চারবার ইসলাম? হ্যাঁ, মান তৈব তা তো বুঝলাম, কিন্তু আমরা কি এই জায়গায় মারামারি শুরু করছি? মাস্টার সাহেব আছে, নসরুদ্দিন চাচা আছে, তোমরা আছো, তোমরা বসো। আমাকে কথা কে শুনবো নাকি? শুনবো না কেন, শুনবো না কেন? মাস্টার সাহেবের উপরে কেটা কথা কইবা? মন্টু ভাই, তার মানে কিন্তু বাপ সাহেব ভালো ঠিকতাছে না, বেজাল বাজায় দিব কইতাছি। গরু রেজি গায়া কোনো গিরো চালস আসে নাই। আরে মাথায় যদি এত কিছু খেলতো তাইলে তুই জায়গা খাওয়ানোর বন্দোবস্ত করি। এই চারা খাইতেন নানি? অন খাম না, চান খাইতেন নানি? দাও। তোফরা কি? খালারে নেই আছে? হ্যাঁ, কই আসলি একদিন? টাউনে। একলাই আলি যে দোকলার পামু কই? আন্দাজ করতে পারো তোকে বাড়িটা কোনখানে আসিল? কাশবন, দত্তক পুকুর, লেসু বাগান, মনুর দিকে দ, গেসের দিকে বাংলা ঘর। না, আমারও তো মনে নাই। এত বললাম তো, এরপরেও তো কত কিছু ঘটে গেছে, কত কিছু ভাঙছে, গড়ছে। কোন সময় কি বাঁচত আবার ঈশ্বর জাগবো, আবার ফিরে আসতে হইব? না, ভাবিনি। তাই মাঝে মাঝে স্বপ্ন দেখছি। স্বপ্ন তাহলে মাঝে মাঝে সত্য হয় না রে? ওই তো পারে। হাতি দেখো, জানি না, আমি কামে গেছিলাম। হাই হাই কাম ঢুকায় ফেলে দিছে। কাম না করলে খামু কি? কামে মানুষকে বয়ে খাওয়ায়, আমরা কি হে কপাল আছে? বইয়া খাওয়ানটা খুব কপালের কথা না রে? না, এখন আর তা মনে হয় না। এখন মনে হয় কাম পাওয়ান যেত কপাল। আমার কপাল ভালা, কাম পেয়ে গেছি। তুই যে এত কামের মানুষ হবি ভাবতেও পারিনি। আচ্ছা সুপুরা, তোরা সংসার করো নি, ইচ্ছা করো না? সংসার করার নিশ্চয় কাম না আছে, তোমার নাই? খালা, ও খালা, খালা, ও খালা। কি রে, এত দেরি করলো কে? আমি একলা খেয়ে নদীর পাড়ে বয়ে রয়েছি, ডর করে না আমার? কেন রে, ডর কিসের? হ্যাঁ, ওই যে জব বলেন না, হ্যাঁ পানিতে নেই না, একলা একলা কত কিছু কইতেছে। আমার ওই মানুষটারে ডর করে।
জব্বর ভাই অত পাগল ওরে জ্বর কি নদীর লগে একলা একলা কথা কয় আয় আয় বাবা খাসিদির আয় আয় কাবিল কাবিল যেখানে থাকো আমার এই জলমহাল ফুইরা বাইর হও জানে সাপরি আন্দাপরি পার ভাঙ্গায় পাতাল ফুইরায় আয় আয় বাবা খাসিদির আয় বাবা হাবিল কাবিল আয় আয় পাগল তো ডরের কিছু নাই চলো যাই মালো না আমি খেলার লাগে যাবো লো লো ও কালা কান্দোকে কান্দি না গান করি গান গানের এমন সুর জীবন বড় এত কান্দন কানছি গান গাইতে গেলেও কান্দনের সুরে পড়ে আহ বয় খালা আগুন আছে হ্যাঁ আছে কি করবি দাও তুই বিড়ি খাস ও বসে গেছে টাউনে থাকতে খাইছি তো এখানে খাইস না দেশের মানুষ খারাপ করব তাহলে কি করছস কত কাম ইটা ভাঙছি শাবক বাসায় কাম করছি হের বাদে আর কি করছস ফিল্ম চেনো ফিল্ম হ্যাঁ হ্যাঁ কাম করছি হের বাদে তোর স্বামী কহানে সেইটের জন্মার কথা কইও না আমার এই বেচ্চা দিয়া ভাগছিল পুরুষ মানুষ অমন কেন সব পুরুষ মানুষ একটাও ভালো মানুষ দেখলাম না শুধু আমাকে ভাইজান ছাড়া দে বিড়িটা আমার দে তুমিও শিখছো হ্যাঁ অভ্যাস নাই তয় কেউ খাইলে খাই ভিক্ষার স্বভাব তো তাই যা মানুষে দেয় তাই মনে হয় খাওন যায় তাই আমি কলাম ভিক্ষা টিকা করি নাই এই সব সময় একটা না একটা কাম করছি কাম না থাকলে খুব কষ্ট হইত সবুরা সবুরা ওই সবুরা তোর বৃত্তান্ত তো কিছুই করলি না তুই আসলি কেমনে আসলি তো টাউনে আসছিলাম টাউনে কার লগে মায়ের মানুষ একলা থাকে না তাহলে কি করতাম মরমু মরানোর চেষ্টা করছিলাম পারিনি পরে থাকলে তো পারতি এখানে এলি কোন বর্ষা আমি যদি ফিরে না আইতাম তাহলে কি তো কদিনই কাম করে ফেলতাম মায়া মানুষ একটা জ্বালা ভাবির তো কিছু না গেছে গা কে গেল কে গেছে গা আর কি যখন আসছিল তখন তো বোঝা আসছিলাম আমি তোমার কাছে কোনো কথা পেলে নালিশ হতো তোমাকে শান্তি লেগে তো সেনা নাই জানা নাই একটা জানোর হাতে আমার তুলে দিলাম আর জানোর আমার শুকলি মুখে ফেলে দিয়ে গেল কান্দিস না কান্দিস না কান্দিস না বাকি জীবনে আমি চাইছিলাম না যে কোনো সংসারই কামাস তাহলে কোনো কাম নাই আচ্ছা এখানে ওই বুড়ি ছাড়া কোন মায়া মানুষ ফিরে এসে এতগুলো পুরুষ মানুষের মধ্যে একটা মায়া মানুষ দেখলে কেমন লাগে দরকার নেবো জায়গা এটা তুই ভালো বুঝিস আবার কইছিস আর এখানে ঠাকুরের কষ্ট খাওয়ানোর কষ্ট কষ্ট কোনো নাই ক আমাকে কষ্ট তো দিন না দুই রে মোট কথা আমার কিছু ভালো লাগে না
কি করবো, সবই আমার কপালে লেখা। আরে তোর ভাই একটা গুয়া। গোয়ার কিন্তু হারামি না, দুনিয়া শুদ্ধা খালি হারামি মানুষ। তা করে মানুষের চোখগুলোকে উঠাইয়া লই। যদি শকুন নিতাম, শকুন যেমন গরুর চোখে উঠাই লাই সেইরকম উঠাই লইতাম। কেন এত খেলছিস কেন? আচ্ছা তোর স্বামী কি এতই খারাপ মানুষ আছিল? খালি তার দোষ কি? ভাইজান ছাড়া সব মানুষই একরকম। আমার মায়ের তুমি দেখছো? দেখুন না কেন, এক লগে কত ঘুরছি, কত চিংড়িতে পাক দিছি। রোশনারায় ছিলে তোর বাপ যান, আমগো ভাই যান, ছোট্ট একটা ডিঙ্গি আসছিল, ডিঙ্গিতে উঠতাম, লগে লইতাম আমরা সিরা আর নারিকেল। তারপরে মেলা উজানে লইয়া যাইয়া ডিঙ্গিটা সাইডা দিত, ভাসতে ভাসতে আইতাম। আচ্ছা খালা, আমার মায়ের চেহারা কেমন ছিল? তোমার লহান? না না, আমার লানে বকে কত সুন্দর আসছিল তোর মায়, দুধে আলতা মিলালে যে রঙ হয় এরকম। কত ইচ্ছা করে স্বপ্নে যদি মায়ের দেখতাম। মামু 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 ঝাপ বন্ধ করি হালাই মামু। ঝাপ বন্ধ করবি কা? হ্যাঁ আমি হলেন নানি তো ঝাপ বন্ধ করলে দৌড় দিবি করবো গুলি গা আছে আমার আমি হলেন নানি। আরে আজ তো হুইতাছি রে, কথা কৃষ্ণ কথা কৃষ্ণ, চোখ করি থাক চোখ করে থাক, চোখ করে হতে থাক। উত্তর পশ্চিমে কোনো মানুষ দেখা যায় নাকি রে? দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আইগা শুট করেছো? আমি কি শুট করুন? শুট তো করবেন আপনি। আরে বোকা, দুটোই তো শুটিং। তুমি শুট করবে ক্যামেরায় আর আমি শুট করব। কেন যে আপনার লোক আইছিলাম এই সকাল সকাল? আরে তুমি ঠিক প্রফেশনাল হতে পারোনি। চিলটা যখন উড়লো, হাই চিল, সোনালি ডানার চিল। আবার কবে তাকবায়? হ্যাঁ, সকাল থেকে একটা ফ্রেম পর্যন্ত শুট করতে যান নাই। ওই বলে কি লয়ে যাবেন কি ধান সিঁড়ি না কাঠের সিঁড়ি, আবার সরবদ্ধ পাখি দেখাইবেন? সরবদ্ধ নয়, সরবিদ্ধ, বলতে পারো গুলিবিদ্ধ। কসম খোদার কইতেছি, আপনি পাখি কেন? ওই যে গাছটা আছে না, ওইটার মধ্যে আপনি হালাই গুলি লাগাতে পারবেন না। আরে শোনো শোনো, এই যে আমাদের দেশটা, গ্রামই হচ্ছে আমাদের কি জানো? কি? রোববার হলে আমি আর ইংরেজি গান শুনি না। খুব ভালো করেন। লক্ষ্য করেছো? কি? আমার গাড়িতে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। রাখেন রাখেন। আহা, ছবি তুলো না প্লিজ। কসম খোদার, মন দেয় কয় এই ক্যামেরাটা নিজের মাথায় ভাঙি। ও হ্যাঁ, তারপর যা বলছিলাম দেখোনি? কি? আমি কৃষক ভাইদের মাঝখানে গেলাম। ওদের কি কষ্ট। আরে কত করে সাধলাম, একটা সিগারেট খাও, খেলো না। হ্যালো না, বললো আমরা হুকো খাই। ভালোই তো গেছে। ওদের সাথে একাত্ম হবার জন্য আমি হুকো খেলাম। ডি ক্লাস হবার একটা অপরচুনিটি। তারপর ফাইনাল অবস্থাটা হচ্ছে, আচ্ছা ওরা কিসে করে যেন পানি খায়? বদনায়। হ্যাঁ হ্যাঁ, আমি বদনায় করে পানি খেলাম। তাতে হইলো কি? ফুললি ডি ক্লাস হয়ে গেলাম। ঢাকায় যাতে আপনি ফ্রিজের পানি খাইবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। ভাই আপনার কি ঢাকা শিখাইছেন? জি, গুরুত্ব দিও না, প্রথম শ্রেণী। আপনারা কি সাংবাদিক ভাই? না আমি না, ও সাংবাদিক ভাই। আচ্ছা,
আরে বেটা হাতেন সামনে খারাপ বেটা খারাপ সামনে খারাপ আরে শোনেন ভাই এই শোনেন আমার ছবি তুলেন না ভাই চলেন আমার যেখানে রিলিফ ক্যাম্প আছে রিলিফ ক্যাম্পে বহুত ন্যাংটা পোলাপান আছে তাকে ছবি তুলেন তার চেয়ে বরং দেখেন আপনি আর ডাইরেকশন দিন না তাহলে এক কাম করেন একটা ল্যাংটা পোলা রাইনে দেন ফোরগ্রাউন্ডে রাইখা ভালো করে একখান ছবি তুলি মাসুদ এইটা ভালো মাসুদ হ্যাপনসদেরকে নিয়ে এতটা মকারি করা কিন্তু ঠিক না আপনি তো মাথায় দিলেন আছেন সারা জীবন থাকছেন ওই লন্ডনে তাই বলে গাড়ি চলে গেছে ইস এমন একটা ভালো সাবজেক্ট পাইছিলাম তাও গেল গা দিলেন তো খেতে এত বড় করে আহা এত উত্তেজিত হচ্ছে কেন ভাই উত্তেজিত হও না খালি দুজনের তোর তো কথা বলতে জায়গা হাক্কা হায়া বেটা বেবলা বেবলা গনকা তোরে কি বলবে আর বেটা এখন পর্যন্ত সেন্টার ধরতে শিখছ না টান টান করে দাও ধরতেছি হ্যাঁ ও না আরো টান টান কর খাদ্য কুখাদ্য দেখা এই হচ্ছে গিয়ে এক সেট দুই সেট এই পর্যন্ত হচ্ছে কি আপনার মন্টুমিয়ার সীমানা মন্টুমিয়া হয় তোমার সীমানা হ্যাঁ সীমানা কুটি গাড়ি পেলো কুটি আরে আমার যে গড় বেঁচে গেল কিচ্ছু করবার নেই কাগজপত্র যা বলবে সেইবারই হবে স্যার আমরা তো স্যার এই ঘর বাড়ি সব তুলে হারাইছি হ্যাঁ তা আমি কি করব মুশকিল হলো দেখছি আরে বাবা কাগজপত্রের ওপর তো কোনো কথা নাই আমি ধরো চিন্তা খুঁটি কাল হ্যাঁ ধরো দেখি ওই দিকটা হলো আজহার আলী আর ওই যে কোনার ওই পাশটা ওইটা হলো নসরুদ্দিন তোমার হচ্ছে আর শোনো মিয়ারা শোনো আর খুঁটি কাল শোনো মিয়ারা তোমরা শুনে রাখো এই যে যার সমস্ত এই যে ঘরটার উঠিয়েছো খুঁটি গেড়েছো সব ভেঙে ফেলো একেবারে বলছি সাফ করে ফেলো সাফ করে ফেলো এরিয়াটা সাফ করে নসরুদ্দিন এই সময় কোনটা ভালো তুমি তো পুরো লোক রুই মাছের পেটি না পাঙ্গাস মাছের পেটি দুটোই বেস্ট আপনার চা খাইলো না আমার ঘর আমি ভাঙুন না দরকার হইলে তুমি আমার মতো কাগজ নিয়ে আসো করে তো জায়গার অভাব আচ্ছা আমাকে বসত বাড়ির লেগে তো এত জমি দরকার নাই বাকি জমিতে আমরা খেতে করুন আমাকে বাঁচতে দিব না হ্যাঁ এইগুলি কথা আমার কয়েছিলাম আমার চেয়ারম্যান সাহেব আছে তহসিলদার সাহেব আছে তারা যা করবো তাই তারা তো আমার করে আমার দখল দেবো ঠিকই তো আমার সীমানা বুড়ি ঘর করতে আমার জমির দরকার আমার জমির দরকার আমার সীমানায় জমি উঠাই তোকে তোমার সীমানা ওই ডাক্তার ওই মরা খাইকা তোমার কোনখান থেকে হইলো তোমার জমি উঠাও আমরা জানতে বলছি তোমাকে যা কোনে পরে করো এখন না তোমাকে পায়ে ধরি এখন না ওই তোরা কি মারপিট করবার চাস নি গায়ের জোর দেখাবার তো বলে মনে হয় কি তুই মারপিট করবি না লোকে তোরা কি করবার স্যার কি করতেছে না আই বিদেশি মানুষ বলছি না আর কথা বলে না দরকার করেন না আর না যার জায়গা তার ঘর হরবো আই হাতে খাজা দেব দরকার করেন না ভাই হলো তোমরা আমার মারামারি না করে আজকের দিনটা খালি অপেক্ষা করো আমরা ওই চেয়ারম্যানের লগে তহসিলদারের লগে বসি এরপর কাল কি একটা বন্দোবস্ত হইব কার লগে আবার কি আর বন্দোবস্ত কোনো বন্দোবস্ত হবে না কোনো বন্দোবস্ত হবে না চুপ বেশি বেশি কলমতি করবি না তুই চুপ করে আমার তো অনুরোধ রাখ আজকের দিনটা খালি অপেক্ষা কর আমি তো সার না আমার কথাটা অন্তত হন
দূর জামি এত বেজাল করলে তো ভাল লাগে না, খালি পিছে 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 তরিকা খালা চেয়ারম্যান আর ভাল লাগে না। আমরা কম করেন না ভাই, জান না খাজু দেখেন না কি আবার কমু, 2 দিন কাম করছি, 5-5 10 গুম দেন আমার। কোথায় কাম করছো? কোথায় কাম? কাম কোথায়? কামের কোনো চিহ্ন আছে নাকি? আপনার চিহ্ন কাম আপনার ইচ্ছা হয়, আপনার ইচ্ছা তোমার না করি নাই, ওই বুড়া মানুষের মতো খালি পিস 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 ঘুরো না। খারেক কথা ভাই যাও, পরে ভালো কি আপনি আবার কথা বলেছেন? বলো এক কাম করো, ওই আটে আইও বিকাল বেলায়, যেই আটে যদি কিছু দিয়ে যায় দিমুনি যাও। কেমন বুঝতেছেন আমিন সাহেব? বুঝতেছি আপনার ভালো, খুব ভালো, ওয়েদারও ভালো, নেচারাল একটা বিউটি আছে, তবে আপনার ওই ফেসিলিটি একদম নেই, ফেসিলিটির বড় অভাব। এই ধরেন এর আগে আমি ঢাকা ছিলাম, যশোর ডিস্ট্রিক্টে ছিলাম, সব জায়গায় একটা ফেসিলিটি ছিল। আমার নিজের গ্রামে, বুঝতে পারছেন, নিজের গ্রামে আমার পার্সোনাল টেলিভিশন আছে, ছায়াছবি, টেলিভিশন, প্রোগ্রাম, তারপর আমরা ফিল্ম, এভরিথিং আমি সেখানে দেখি, খুব ভালো লাগে। হ্যাঁ, এখানে হারিকেন কুফি বাতিতে আমার দম একদম আটকে আসে, এনজয়মেন্টের কোনো রকম ফেসিলিটি নাই। আচ্ছা, আফটার অল ইয়ার হিউম্যান বিং তো, ডোন্ট মাইন্ড। হনেন এক কাম করেন, আপনি এখানে বহেন, এখানে যান বহেন, ওই ভালো করে এক কাপ চা দাও। শোনেন, চাটা খাই এখানে বসে থাকেন, বুঝছেন? চুপ করিবা না, আমি ঘুরে আইতাছি। বল, একটু জলদি করে আইসেন আর কি। হ্যাঁ, ওই চিনি কম দিস ভাইসা। তাফাত যে কথা বলো আমার ডিস্টার্ব হয়, বুঝতে পারছো? একটা কথা মনে রাখেন, বুঝছেন? বলো, আন্নে বিদেশি, আইও বিদেশি, আর বাড়ি সেলুনিয়া বাজার হেনি, আন্নের বাড়ি মিরেশ্বরাই, আর বাইতন কুলি করলে আন্নের বাড়ি হরবো। আন্নে যেন মরি গেলে আই আন্নের কান্দে করি গোরস্তা লই যাবো, বুঝছেন? আবার তোষ করে হয়ে মিয়া কা রাগ করছেন নি? ইডিয়েট। শোনেন আমি সাহেব, এক কাম করিয়েন, আরে ইয়ানো একখান হারমেন জমি লইতেন, আন্নে সাহান যত খাইতেন, আন্নার হিরি খামো। আরে আমি তবে আন্নে ধরেন না, আন্নের না, একটা চা বানাইতে তোর 14 ঘন্টা লাগেনি না? চুপ করে যাবা না, আমি তো বানাইতে আছি। কুলি কাম করতে একটা চাপ কান ভরিলেছে আর কি। সরিষার তেল আছে নি দোকানদার? থাকতো না, কত টাকা লাগবো? চলি যায় এরো বেটি, এরো হলো হলো তোর তেলে শিশি লই যাও, এরো হুঁচলি মাতারি ইয়ার মাতারি আর এই মাইয়া পোয়া এইখানে কি হেতিকে ঘর বাড়িতে ইয়া না খালা, আমার কথা শুনে, চল তো নাকি?
ওই ওখানে মনে করছিস কি তুইয়া? কি চান আপনি? আমাকে চিনতে পারস না? ওই ওই বাকি গেছিলি কেন রে? ভাবছিলাম তো আপনার জন্যই। আমার জন্য দেখছিস? হ্যাঁ, আমার ওই সোনা দানা টাকা পয়সা গয়নাগাটি এগুলো হতা জানি না। জানি না বললে তোর মাপ পাওয়া যাইবে না, তা নয় আমি এজার করে দিছি। হ্যাঁ, সারাটা ঢাকা শহর তোকে আমি বাচ্চি দিয়ে খুঁজতেছি, অবশেষে এই শহরের মধ্যে আমি আজ, বুঝতে পারছিস? এবং লাকিলি তোকে আমি পাই গেছি। দরকার পড়লে আমি লোকাল থানায় আরেকটা এজাহার করে দেবো। তারপর কি করবি? সব মিশা কথা। এত মিশা কথা কইতে পারে মানছে? আপনি জানেন ঠিক আছে? আমি চলে গেলে তোর জামিলা মিটলো না। পুলিশ আসবে, আর পুলিশ যদি চলে যায় তো কস, পুলিশ তো আর চলে যাবে না, বুঝতে পারছিস? হ্যাঁ, এইটা আমার গ্রাম, আমার আপনার মানুষের সামনে আমার আর অপমান করেন না। আপনি যান। মনে করি দেখ, কমলাপুর রেল স্টেশন থেকে তোকে আমি তুলে আনছিলাম না, কিন্তু কিন্তু তুই আমারে কি বদলাটা দিলি? ওই ওই, তোর কাছে আমি কিসে ছিলাম? চুপ করেন, কথা একদম কইবেন না, নইলে কিন্তু আমি মানুষ হকুম। আমি আমিন সাহেব। আমিন সাহেব? জি। তোর লয় কি? ওর কাছে কি চান? সেটা তাকে জিজ্ঞাসা করেন। রে আমিন সাহেব কি করতে চায়? করতে চাই কি? জানি না কি চাই। জানি না বললে তো চলবে না, তা নয় আমার এজার করা আছে। ঢাকা থাকতে সে আমার বাসায় থাকতো, কাজ করতো, তাকে আমি বড় স্নেহ করতাম, আদরও করতাম। তো সে একদিন সুযোগ বুঝি আমার ঘরের থেকে মাল সামান বাগি গেছে, সোনা দানা গয়না গাটি। আমি তা নয় জাস্ট একটা এজার করে দিচ্ছি। আমি কিচ্ছু চাই না, জাস্ট আমার জিনিসপত্রগুলি রিটার্ন চাই, আমি চলে যাব। সব মিথ্যা কথা। এমন মিথ্যা কথা কইলে জিব্বা খুইসা খুইসা পড়বো। আমার ডকুমেন্ট আছে, থানায় আমি ডায়েরি করে দিয়েছি, স্থানীয় থানায় আমি একটা ডায়েরি করে দিয়েছি। হ্যাঁ, পুলিশ কালকে মর্নিং এ চলে আসবে। সব মিথ্যা ভাইজান, সব মিথ্যা, সব মিথ্যা কথা। ঠিক আছে, আপনি এখন যান, আমি দেখতেছি। আমি চলে যাই কেমনে ভাই? ফলাই যাইবে তো আমি এখনই লই যাবো তাকে। আর একটা কথা বলে তোমার জিব্বা আমি টান দিয়ে সেটা ফেলাবো। যাও। আমার কি দোষ? আমি ঠিক বুঝতে পারি না। চলি চলি হ্যান্ডিকা। এতক্ষণে আমি বুঝছি আকায় তুই বহু কেলেঙ্কারি করে আইস। যা 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 যা, আমার সামনে থেকে চলে যা, তুই যা। তোর মুখে ওই ডাক আমি আর ঘুম পাচ্ছি না। যা যা, বাইরে এখান থেকে, বাইরে। আস্তে 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 গেছি, মন শেষ। কিরে জ্বর এলো নাকি? আরে কান্তাছস কে? ওই চুলার পরে যায় বয়, যা চুলার পরে গিয়ে বয়। ভাই কিছু কইছে নাকি? আয় এ নাই, এ নাই, বাজে এনে বল বল। ভাই কিছু কইছে? ওই বড় ভাই, সে তো কত কিছুই প্রেমের পরে কইছে, তাই বলে কি হয়েছে? হ্যাঁ, যা বড় ভাইয়ের কাছে মাপ সাপ এলো। ইসরে জ্বরে গাওটা একটু পুড়ে যেতেছে না? ওই হাফিজা, বোনদের শরীরে কি মুখ জ্বর?
তুই কিছু কস না যে? আরে ওই হবে যে আচ্ছা তুই এত পাশান কে? এই আমার আলাল এবার গেল কই? ও আলাল, আলাল, আলাল রে, বুঝছি আবার গান নিয়ে গেছে। ওই মরার গান গেছে কি মজা তা খুদাই জানে। কোথায় কোথায় খালি গান গেছে, কোথায় কোথায় খালি গান গেছে। কিরে তোমার চাইল্ড লাইনে দিলে তুমি আমার সেটা রাঙিয়ে দিতে পারবা? কে আমারে কষ্ট তুই বলে রেখো। তোমার যা জিজ্ঞাসা উত্তর পারবা কিনা কও? দিমুনি অন্য কেউ যদি হাত দেয় তাহলে এই ভাত খেলাম আমার লেগে হারাম। হ তুই আমার কোন যাস? আলাল লই আসি। কি যে তোর বাপ সব কিছু বুঝি না। আলাল, 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 তোমার লগে কথা বলতে যে কালকে রাত্রে তো আমি একদম মরতেছিলাম আর কি। হ্যাঁ আচ্ছা কেমন মানুষ তোমার বাইচে? কিছু কি দেখাই না কি? মানুষের সাথে মানুষ কথা বলবে, এর মধ্যে অন্যায়টা কি আছে তুমি বলো তো সফুরা? আপনি আবার এসেন? আসনের কি আছে? আফটার অল উই আর হিউম্যান বিং তো। শুনো, তোমার কোনো ক্ষতি আমি করবো না, তোমার কেস আমি তুলে নেব, কারণ তোমাকে আমি ভালোবাসি সফুরা, আই লাভ ইউ। সেই জন্য সব কিছু আমি ত্যাগ করে দেবো। তুমি বলো আমি তোমাকে শাদি করিলি? কি করলে? তোমাকে ছাড়া বাঁচা আমার পক্ষে ইম্পসিবল সফুরা। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারি না, বুঝতে পারছি? তোমার সাথে একটু কথা বললেই তোমার বাইপাতে যারা যেভাবে কেঁপে উঠে, না না এইভাবে চলতে পারে না। তোমাকে আমি শাদি করলে কি বলো সবু? বলো, চুপ করে থাকিও না, বলো। আমার যা সর্বনেশ করণে তা তো আপনি করছেনই। আপনি আর এখানে আয়েন না। আমি ভুলবার চাই যে আমি কোন সময় ঢাকা টাউনে আসছিলাম। ঢাকা টাউন আমার সবকিছু লইছে, সব লইছে, সব আমার দুধের বাচ্চাটারে লইছে, আমার সব কিছু লইছে। আপনার দুটো পায়ে ধরি, আপনার তোমার তো কোনো ক্ষতি আমি করতে চাই না। উঠো 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 উঠো, খান দিও না, খান দিও না, খান দিও না। খান্দার কি আছে? খান দিও না, খান দিও না। আপনি আর আমার জ্বালায়েন না, আমারে আমার মতো থাকতে দেন, আপনার এনে আয়েন না। শোনো শোনো শোনো, তোমাকে আমি সিনেমাতে তুলে যাবো, রঙিন জগৎ দেখাবো, সে এক আজব জগৎ, লাল নীল রং বেরং। তোমার মাথা ঘুরে যাবে, সব তোমার কাছে ভালো লাগবে, খান্ডাখাটি সব চলে যাবে। তুমি খালি একটু সফট হও, একটু সফট হও শুধু। চলো কালকে রাত্রে যাই, পরশু সকালবেলা আবার রিটার্ন চলে আসবো। জাস্ট জাস্ট একটা রাইট যাই দে। আল্লাহ তুমি আমার করে দাও, আল্লাহ আমি কি করব? আলাল, আলাল, কি হয়েছে খালা তোমার? কান্দো কে? দাওস না শৈলে জ্বর আমার। কই আসলি রে বাজান? ওই তো তোমার লেগে শামুক আনতে গেছিলাম, দেখো কি সুন্দর শামুক লয়ে আইছি। ওই মানুষটা কেডা? কেডা এদিকে চাইছে কেন এমন কইরা? হাসতাছো কেন? তুমি চিনো? তুমি চিনো খালা? চিনো? কি কইবার চাস? কি কইবার চাস? আমার জলমহাল, আমার জলমহাল 33 বছর ধইরা আমার জলমহাল, যারে আমি
সন্তানের মতন ভালোবাসছি, সেই জলমহল রে জাল দলিল কইরা আমার কাছে কাইরা লস নাই, অন ফেরত দে। পাগলামি করস, অ্যাক্টিং করস না? তোর 20 দাঁত আমি ভাঙ্গা ফেলামো। আরে মারবি? মাইরা দেখ না, তোর মতো 3 পয়সার মানুষের মারলে কি হয় রে? কি হয়? বড় বড় পাঙ্গাস মাছ খাওয়াইয়া আমার জলমহল দখল করে রাখতে পারবি না, অত সহজ না। এ লাইনে কথা কবি না শুয়োরের বাচ্চা, লাইন মতো কথা ক, নাইলে তোর মাইলে তোর হাত দিয়ে আমি ভাঙ্গা ফেলাই। দেখ না তুই, শুয়োরের বাচ্চা, তোর মতো মানুষের মারলে কি হয় রে? মারলি? তুই আমারে মারলি? আমার তুই মারলি? নদীর বান যখন আইছিল গেরামে, যখন পার ভাঙিয়া যাইতেছিল, তখন তুই আমার মার, আমার খালার, আমার গ্রামের মাঝে পেটি পেটি গহনা, পেটি পেটি গহনা। শুয়োরের বাচ্চা, আরেকটা কথা কবি তো? কমো, 100 বার কমো। একদিন যা কইলে আমি তা এখন কমো নে। দুনিয়ার মানুষ তোমরা শুইনা দাও, শুইনা দাও। এই চেয়ারম্যান যা, সালারে ওর জলমহল দেখাইলে আয়, যা। জলমহল, জলমহল দেখাইলে। না, আমি এই বিচার মানি না। কার বিচার কারা করে? চেয়ারম্যান হাজার হাজার মানুষের যারা ভোট দিয়ে চেয়ারম্যান মানাইছে, এ যা করবো তাইব। তারে দাও আমার জায়গা, আমার দখল এবার দাও। কি আমরা কি সব বারের বাড়িতে বাইশাই চিনি? হ্যাঁ, আমরা মানুষ না? ওই তো চেয়ারম্যান খালি মানুষ। হ্যাঁ, আরে আমাকে শুনলে কি রক্ত মাংস নাই? ওই কি দিব, কি দিব, কি দিব তোরা চেয়ারম্যান, কি দিব? আমরা হেনকার আদি বাসিন্দা, এই চর আমাকে সর্বস্ব নিচ্ছে। আমরা ফিরে আইছি হেনে, চেয়ারম্যানে কি, চেয়ারম্যানে কি? আমরা এতগুলো মানুষ কইতেছি, তুই 1 লাখ ধরবি করবি না? হ্যাঁ করবি তো। তোমরা আমার মতো কাগজ নিয়ে আসো। কাগজ? থু 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 দেই তোর এই কাগজে। ওই কাগজে কি দাম আছে? কি দাম আছে? 1 পয়সা দাম নেই, 1 পয়সা দাম নেই কাগজে। কি কাগজ আছে কি নাই তাই তো দেখাই বাসায়। কি ওই কেমনে যাবি, কেমনে যাবি? গাড়ি ধরে যাবি নি? যাবি তো। হ্যাঁ তোল, যা তোল, তোল দেখি আমার ঘর তোল। মন্টু, হাফিজ, তোরা কি শুরু করলি? থাম, আমার অনুরোধ রাখ, তোরা থাম। তুই খবরদার রাত দিবি না করলাম। মাথাটা থাকতে দিস না, ঘোরাঘুরি করিস না। কি করো আমার সামনে কামটা করলাম, একটা কথা পর্যন্ত আমার শুনল না। আপনি দেখেন স্যার দিনকাল কেমন করছে, আপনি বিচার করেন স্যার। আপনার লগে হয়তো উল্টা পাল্টা কথা দিয়ে একটা কই, কিন্তু তাই বিলে এত বড় ব্যস্তবি করছি স্যার। আপনি কন স্যার, আপনি কন এই তাড়াতাড়ি ডিসমিস হয়েছে লড়ে।
মাথাটা না করে ফাটিয়ে পালিতে রক্ত পড়তেছে যাইতা যাই বিস্কুট চলে যেতে সত্যি চাষা কি শহরে সব পয়রা ক্যারাস পেলাম কিন্তু সব পয়রা কই সব বইটার কেরাস পাইছস সব বইটারে পাস নাই পুরানা টিরিক্স তুই বোঝস নাই কিন্তু আমি বুঝছি। মন্টু ভাই, মন্টু ভাই, একটা কথা কই। আমার ভাইরে তো তুমি চেনো, মাথা গরম। আমার লগেও তো কত খারাপ ব্যবহার করতেছে। আমাকে তো কেউ নাই মন্টু ভাই, তাই কইছিলাম নিজেরা নিজেরা ঝগড়া ফাসাদ করে লাভ কি? না না, আমার মাথায় হাত দিছে, আমি আর ছেড়ে দেব না, আমি আর শেষ দেখে যাবো। পিঠ হইয়া থুতু ফেলাইলে থুতু নিজের বুকের উপরে পড়ে মন্টু ভাই। আমি তোমার কেডা? কেউ না। চেয়ারম্যান বা তোমাকে দা? চেয়ারম্যান আমাকে আশ্রয় দিচ্ছে, জায়গা তুমি দিব? কারোর জায়গা কেটা দেয়, তোমার পটিটা বদলাই দেই। আইলাম রে মন্টু, আইলাম আইলাম। তুমি একটু ওদারে যাও, ওদারে যাও। সময় টময় পাই না রে, শরীরটা আমারও খারাপ। তুই কেমন আছিস রে? আছি, খুব জ্বর। আরে ভালো হয়ে যাবো, ভালো হয়ে যাবো, চিন্তা করিস না, ভালো হয়ে যাবো। হন একটা কথা কই দিলাম রে, ওই পত্তানি বন্দোবস্ত তো প্রায় নেওয়া শেষ, বুঝছস? এক কাম কর, তুই ঘর তুলে ফেলা, আর ওই যে নসর আছে, আজহার আছে, অগ সপ্তাহে ঘর বাড়ি তুলে ফেলাই, বুঝছস? তো একটা কথা হলো কি, তোরা তো জানস যে আজকাল জমিন জিরাত রক্ষা করা বড়ই মুশকিল। হ্যাঁ, তোরা কাম কর, ওই আমি পুরো জায়গাটা পত্তন নিয়ে নিছি, বুঝছস? আমার ওই পত্তনি জমিতে তোরা এখন বর্গা কর। হ্যাঁ হ্যাঁ, বর্গা 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 কর। তারপরে তোরা আবাদ করতে গেলে হাল গরু লাগবো, এগুলোর টাকা পয়সা আমি দিব। তারপরে ফসল তুললে তোরা দিয়ে দিস, কি কর? আর হন এক কাম কর, কালকে সদরে যাইতে হবে একটু, বুঝছস? তোর যে মাথাটা বাড়ি মারছে এইটার জন্য একটা চারটি করে লইতে হবে। তখন কেরানির সাথে কালকে আমি পাঠাই দেবো। হ্যাঁ, তুই চলে আসিস। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি যাই, যাই রে। লরে হাসান, ল আমরা কিছুই পাবো না, কোন জায়গা তুমি পাবো না। আচ্ছা তাহলে ঠিকই কইছে, আচ্ছা তাহলে ঠিকই কইছে। কই গেছিলি? কানে বাতাস যায় না? আমি দিয়ে গেছিলি কই? মন্টু ভাই খুব জ্বর, দেহ কেউ নাই। মন্টুর মাথা ফাড়ি জায়গাটা জানোস না তুই? কেন কেন দোস্ত হইয়া দোস্তের মাথায় তোমার লাচ হতে কেমনি? ভাইজান আমার একটা কথা কইছিস কি তোর তুই আমি চাইতে ধরুন আমার দুনিয়াটা পয়সা ঢোল আছে। খাইজার সময় আমি খারাপ ছিলাম মন্টুর সামনে, খালি হাত আমার। মন্টুর মাথায় লাড়ি পড়লো পিছন থেকে, অন্ধকারে কিছু বোঝনের আগেই কাইজার মধ্যে ফাল দিয়া পড়লো চেয়ারম্যান। গলা ফাড়ায় চিক্কর পাইরা ব্যাক কলের দলের বোঝাই দিল যে হাফিজা মন্টুর মাথায় লাড়ি মারছে। চিৎকানি হয়েছে। মন্টু গিয়ে চেয়ারম্যানের লগে আত্মি লাগছে। চেয়ারম্যানের জমি দিব, ঘর দিব, অহন অহন কেমন লাগে? কিন্তু এখন তোমার দিব
গ্রামে ব্যাপার মানুষ জানে তুমি মন্টু ঘরে মাথা ফুটাইছো। আমার থেকে বলে পুলিশের কাছে তোমার বানতে। কি খাইব আবার তলাটাও পুড়াইব? একজনের মাথা ফাটায় শান্তি নাই, আরেকজনের জেল দেওয়ানের মতলব। চেয়ারম্যান চেয়ারম্যান তোমার আমি আমারে কি আবার আমারে কি? ওই আসেন, তুই তো বাইরে যা। পর্দা টর্দা কি দুনিয়ার থেকে উঠে গেল গা নাকি? তুমি একটু ওধারে যাও না, ওধারে যাও, যাও। এই না শান্তি হইল এতক্ষণে, এই শান্তি হইল। চারিদিকে ক্যাসাল লাগায় অহংকার শান্তির কথা। হন হন হন, নিজের ঘরে থুক দিস না, তাহলে অকল্যাণ হয়, অশান্তি হয়। বাইরন, আমার বিরাট থেকে বাইরন আছে। এই তোর বিটা না, অন্যের গর্ত, তাই নিশ্চিন্তে থুক দিলাম আর কি। তখন অন কি করবার চাস? বাঁচতে চাস না মরতে চাস? ফিরি ঘোরাঘুরি করতে চাস নাকি? মন্টুর মাথায় লাঠি মারতে কাটা। যদি বাপের বেটা হন তাহলে বুকে হাত দিয়া কন আমি না আপনি। এইটা তুইও জানাস, আমিও জানি। সবাই তোর আমার জানা জানিতে কোনো লাভ হইব না, বুঝছস? গ্রামের ব্যাপক মানুষ জানে। আগে বাড়িস না, আগে বাড়িস না, আগে বাড়িস না। মাথা ঠান্ডা রাখ, বুঝছস? মাথা ঠান্ডা রাখ। হন, তুই আমার লগে খামাখা দুশ্মনী করিস না, বুঝছস? তুই তো জানস যখন তোরে আমি বাঁচাইতে পারি, আর কেউ তোরে বাঁচাইতে পারবো না। হন, তুই এক কাম কর, তুই আমার পার্টিতে থাক। তোরে আমি ঘর দিমু, বাড়ি দিমু, ভালোবাসা দিমু, ফার্স্ট ক্লাস ভালোবাসা। যেমন ভালোবাসা দিছেন ওই জব্বর রে। আরে না না না, ওই তো একটা ব্যাকল, একটা বেহদ্দ। ওই তো আমার ভালোবাসা লইতে পারলো না। আরে ওর লিগে বড় আফসোস লাগে রে। শালা ল্যাং রইলে কি হইব? ওর দিলটা বড় খাসা ছিল, কিন্তু কই যে ফুইটা গেল। ওইটা গেল কই না, কোন ফুইটা রইল। কি কি কর? হ্যাঁ, একই কথা। আহি হারান, জব্বর ফুইটা রইছে কোন বাগানের ঠিকানাটা যাই না জান। এই তো আবার বেজাল করলি, লগে তো কলম পেন্সিল নাই, লেখা তুমি কই? লেখতে হইব না, ঠিকানাটা আপনার খুবই জানা। কস কি তুই? জব্বর মিয়া ফুইটা রইছে আপনার বাগানে। আমি এত ডরাই না। ফিরাইব, বারে বারে ফিরাইব। 50 মাটির নিচে কুত্তা রাখলেও ফিরাইব। পানলে খালি ঘুরে বেড়াস না, এনেই তো আসছিলাম। হন, একবার আমার বায়ে খারাপি, একবার আমার ডাইনে খারাপি। আরে বেটা, ডরাই না, ডরাই না, বুঝছস? আমি ডরাই না, পজিশন করে দিলাম আর কি, বুঝছস? একবার ডাইনে থাকবি, একবার বায়ে থাকবি। নানান বেজালে আমার মাথা ঠিক থাকে না। ওই আমিন হালার ব্যাপার মতলব আমি বুঝবার পারছি। তুই কোনো চিন্তা করিস না, ওরে আমি ইমুন যাতা দিমু। মন্টু কেমন আছে? ওরে দেখিস। জব্বর মিয়া ফিরাইব, বারে বারে ফিরাইব। 50 মাটির তলে পুত্তা রাখলেও ঠিকই উঠাইব। পারলে মোকাবেলা করে। আমি ডরাই না, আমি ডরাই না। বাঘ বাঘ বাঘ, আমার সামনে দিয়ে যা, যা আমার সামনে যা, যা।
আমার জলমহল কো, আমার জলমহল কো, আমার জলমহল কো। জলমহল কি তোর জলমহল? ওটা তো আমার, ওই জলমহল আমার। তোর কি, তোর কি? আজ হো কাল হো, 20 বছর, 50 বছর, 100 বছর বাদে হইল আমার জলমহল আমারে ফেরত দিতে হইব। 100 বছর ফেরত দিতে হইব। 100 বছর, 100 বছর বাঁচবি তুই, 100 বছর বাঁচবি। যা যা আমার সামনে থেকে যা 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 যা। তাই তো মনে হচ্ছে। ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, কেরা কেরা? আরে তহসিলদার সাহেব, কি একা একা বিড়বিড় করছেন? কই কিছু না তো। বিড়বিড় কি করেন? উনি তো রীতিমতো চিৎকার করতেছিলেন। আরে আপনার গলার আওয়াজ শুনেই তো আমরা ছুটে এলাম। আর কইন না ভাই, ওই যে শালা হাসেন আমার চৌকিদার আছে, ওই শালারে পাঠাইছি, ওই শালারে পাঠাইছি আমি একটু জলমহলে। এই যে শালায় গেছে মনে হচ্ছে শালা একেবারে বিল নামাই আইব, বুঝছেন? ও তাহলে ওকেই ডাকছিলেন। আচ্ছা আচ্ছা তহসিলদার সাহেব, জি। আচ্ছা এই মানুষ মরে গেলে কে ফিরে আইতে পারে? তা কি করতে সম্ভব? তবে অশান্ত তারা নাকি ঘুরে বেড়ায়। হ্যাঁ আমার আব্বা যান, এই যেমন আমার আব্বা যান আমার স্বপ্নে এখনো মাঝে মাঝে আমার কাছে ধরা দেন। খারেক খারেক, এই যেমন ধরেন আমার পয়লা নম্বরের বেবি সাহেব, এই তো অলওয়েজ স্বপ্নের মধ্যে আমার ফিজি ফিজি ঘুরে। আচ্ছা আচ্ছা লম যাই। আগে পারে তহসিলদার সাহেব আগে যান। কস কি? আরে হস আসা রুজা কি যে কস? সূর্য যদি পশ্চিমেও ওঠে তাইলে অফিসে যাই না। আর না চাচা, আমি নিজের চোখকে দেখছি, নিজের কানে শুনছি। আরে ভাই, আল্লাহ ইচ্ছা করলে কি না করতে পারে এখন? আরে এইটা একটা নয়া ফোন দি, বুঝছো? চেয়ারম্যানে একটা নয়া ফোন দি আসছে। এইটা এর মধ্যে আবার ফোন দি ফিকিরের কি হলো তা তো বুঝলাম না। তা বুঝবা কেমনে? তোমরা তো মানুষ হইলে না, সেটা গেলে ব্যাক করে রয়ে গেল। আমার কথা বিশ্বাস করো নাই? ওই দেখো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। একটু জায়গা করে দেন ভাই। সরি বোন, সরি বোন। বয়েন বয়েন। না রে ভাই না, চেয়ারম্যান সাহেব আপনার কোনো গোলমাল আছে নিয়া? না না না, তোরা ভয়, তোরা ভয়। আমি দেখতেছি ওই জায়গাটা একটা মসজিদের জন্য, জায়গাটা কেমন হইব ক দেখি। খুব ভালো। আচ্ছা তোরাই ক, মসজিদ ছাড়া কোন বস্তি হয়? না না, সকাল সন্ধ্যা দুপুর রাত 5 ওয়াক্ত আজান হইব। কি হয়ে গেল? আচ্ছা আমি বলছি তো আজান দিবি। আরে সবুর কর, সবুরের মেলা হন তাই বুঝছ নি? বস করি বল। শোনো, যে আমরা বাইরে বাইরে মিলামিশে করে থাকবা, ক তোমার বাইরে বাইরে মিলামিশে থাকবা, আমি এই ইটাটা গাইতে দিয়েই চলে যাবো গিয়া 2-1 দিনের মধ্যে আসবি শরীর। আরে শাহাবুদ্দিন তুই আইসত নি রে? আইসো এত দেরি করছো খাইতে? আই তো দেয় না। কে তো রাইতে দানো? ওই হেতি আমনে গো বউ আই আয়ন দলে হেতি গেলে কাম বেকারি করে। আই হেতিরে বুঝাই কইছি 7 দিন হরে দিন শালা চলি আই। 7 দিন হরে তুই চলে যাবি আন্ত না? যে ক্লিন করি গো, 7 দিন হরে তুই আন্তন চলে যাবি। যে যেটা আরে 7 দিন হরে কে 7 বছর হরে তুই কি আন্তন যাইতে হারিবি, বুঝলো? এতে ঘুরি ফিরি খাইতো তোর শরীরে একটা খাতি লাগতো। যেটা আমনে আরে ভাই কথা বুঝতো, একটা কথা বুঝতো। চুপ যা, কাম করে স্টার্ট কর। মুতাফিজ জি, আঙ্গ শাহাবুদ দিয়েছে এত হান্ডি বাতিল দোনে কামে লাগা দিয়েছে। যা আর বাতিটা শাহাবুদ যাই গেছে, বুঝছেন? আর কোন অসুবিধা হতো না, বুঝছেন? হাফিজুদ্দি রে, তোর লগে আমার একটা কথা ছিল, তুই একটু এদিকে আইবি। আরে কোন না, এখানে কোন? একটা কথা আছে তোর সাথে আমার, এত মানুষের সামনে কইতে ইচ্ছা করে না। আরে কুয়া ফেলাম, কুয়া ফেলাম। শোন, তোর ওই যে বোনটা আছে সফুরা, বোন যদিও তোর, কিন্তু মাইয়া তো আমাগই, তাই না রে? আমিন সাহেব, আপনি একটু ওই দিক যান, তহসিল অফিসে যেয়ে বসেন। আচ্ছা
আমাকে সফুরা এই যে এতিম মাইয়াটা এই এতিম মাইয়াটা একটা বিয়া দিয়ে দেবার চাই রে। তো পোলাটা ভালোই, মেলা টাকা পয়সা রোজগার করে, খালি একটাই অসুবিধা যে বিদেশি। বিদেশি হইলে কি হইব, বংশটা খুব ভালো। কেডা আমার চিনি? তোমরা সবাই চিনো তারে। কেডা চেয়ারম্যান সাহেব কেডা? আরে ওই যে আমাকে আমিন শাহ। ভাগ করেন, ভাগেন দিকে। আর কি চাস, আর কি চাস? টাকা দিলাম, পয়সা দিলাম, কত কিছু দিলাম, তাও তুই যাবার চাস না। তোর দল মহল আমি তোর দিব না। যা যা, ভাগ করলাম, ভাগ। ওই হাসবি না, হাসবি না, পুয়ার কোনখানকার। ওই হারামের বাচ্চা, তোর চাপ আমি ভাঙ্গা ফেলা দেবো। হাসবি না, ওই ওই হাসবি না। ওই ওই হাসেন, হাসেন চকিদার, মহিউদ্দিন, ওই কমরুদ্দিন, ওই তোরা কই গেলি, কই গেলি তোরা? ওই তোর একটা অতীত আছে, অনেক কিছু ঘটছে সেই আমার কিছু নাই। যেমন কোনো কিছু নাই সরে, কোনো শস্য নাই, কোনো সবুজ নাই, ঠিক সেরকম তোর জীবনটার সাথে আমার জীবনটা একলগে মিলান যায় না। এই কথাটা তুমি 3 বছর আগে করলেন, খুশি হতাম। আজ আমার কিছুই নাই, নতুন করে ঘর বানবার ইচ্ছা নেই। কেন রে সুফরা? যে কদিন সংসার আমার আসছিল, খালি চোখের পানিতেই ভাসছে। কি যে দুঃখ, মনে হইলে ঘৃণা হয়। কিন্তু হাজার হাজার মানুষের তো সংসার করতেছে, আমাকে করলে দোষটা কি? দরকার চুন খায়া মুখ ফুললে দই দেখলেও ডর লাগে না রে? হইতে পারে। আমি আর তো কোনো কথা শুনুন না, কোনো কথা না। কাশু, হ্যাঁ কাশু, শোন শোন শোন, তোরে বাজনাটা দিতে শুধু শুরু রে, 2000 জমে যেতে পারো না? হ্যাঁ পারুন নাকি? এলো এলো, এটা ধরো, দাও। এটা কোরআনে দিয়া কিছু জোগাড় করতে পারো কিনা দেখো। এলো ধরো। এইটা লইয়া আমি কই যাবো? আরে কোরআনে যেখানে খুশি যাও, যাও দেখো কিছু পারো কিনা দেখো। চা খাইবানি কোনো? না রে বাবা, চা খাবো না। তো এই যে বাবা, আমাকে সপুরার আজকে বিয়া, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। এই যে এইটা রাইখা আমারে কয়টা টাকা দিবে, একটু দুধ গুড় কিনতাম। দেখি দেখি তো জিনিসটা কত দাম লাগে জিনিসটা? কত আর লাগবো, এই 10-15 জন মানুষ খাইতে যা লাগে।
আমরা তো ওখানে যাই আল্লাহ আপনি নসিহত করুন 200-300 টিয়ার মালটা আপনি 30 টাকা দিলে নিলেন সব বেয়াদব কথা হবে না যা এত 30 টাকা দিল 300 টাকা দিল কম কথা আর কি তোর ভাই কে চুপ আমরা কাম কর ভাই সাহেব আপনি কিছু মনে করেন না আমরা কাম কর কথা বলতে আরে মন্টু ভাই ভালো আছেন নি হ্যাঁ বললাম আজ জানের বিয়া হ্যাঁ আমাকে দাওয়াত করতে না নি দাওয়াত দিলাম সপ্তাহের দাওয়াত এই যে ভাই সাহেব হাই বিয়ে হরাইতে ভারী তুই তো হবাল কামি করতে পারো বস তো করি বিয়ে হতে পারে তো বাজার সদাই করেন না নি হ্যাঁ করছি তাই দেখো 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 টপ ক্লাস বাজার করছে পছন্দ হয়েছে যাই খুব সুন্দর হয়েছে যাই হ্যাঁ আচ্ছা ওয়ালাইকুম সালাম এই যে মন্টু মিয়া তুমি যাকে বিয়ে করতেছ সে আমার লগে আমার বিয়ে কথা ছিল আর কি তাহা থাকতে সে আমার পাশে বড় মহব্বত করতাম আমি তাকে সেই সময় তার সাথে আমার শাদী হওয়ার কথা ছিল এখন ঢাকা থেকে সে আমার মাল সামানা লই ভাগি গেছে স্থানীয় থানায় আমি একটা ডায়েরি করে দিছি দরকার পড়লে ডায়েরি এজার আমি তুলিলাম ভালোবাসার একটা মূল্য আছে তো আর আফটার অল আমরা তো হিউম্যান বিং তো তোমার সাথে বিয়ে হইলে আমার কোনো অবজেকশন নাই আমি খুশি হব এই বালাটা আমি তার জন্য কিনছি আর কি তো এটা আমি এখন তাকে দিয়ে আসবো তোমরা সুখী হই আর কি এটা আমার শেষ ইচ্ছা বালাটা দিয়ে আমি চলে আসি আবার তোমার তো আজকে বিয়ে দেখো আমার একটু কাজ আছে আর কি আমি আজকে আসতে পারবো না তো তবুও আফটার অল ইউ আর হিউম্যান বিং তো আমার একটা কর্তব্য আছে তোমার জন্য এই বালাটা আমি নিয়ে আসছি না সুখী হইও বালাটা ফেলে দিলা বালাটা চিনতে পারো একটু ভালো করে খেয়াল করে দেখো না এটা তোমার মায়ের বাবা চুরি করছেন আপনি দেখো চুরি করার বদভ্যাস আমার একদম নাই ঘুরি আমার কাছে বেশি দিলে আমি কিনে নিলাম এখন তোমাকে জাস্ট রিটার্ন দিয়ে দিলাম নিয়ে যান আপনার গলা নিয়ে যান তোমার মায়ের গলা আমি নেবো কিনলাই আমি যাই দেখি বালা কেডা দিছে ওই বিদেশি আমিন দিছে না কেন রাখলি তুই কেন রাখলি বালা বালা যত কেন রাখলি তুই কেন রাখলি আর তোর নামে কি এর কেস কেন রাখলি তুই কেন রাখলি আমি অনেকদিন ধরে দেখছি এই রাস্তাতে ঘুরতে আজ বুঝলাম সে কেন আছে কিসের আশায় যে আশা তার পূরণ হয় নাই কোনোদিন আমি আর বিশ্বাস করি না তুমি না কইছিলা আমার একটা অতীত আছে এই অতীতে তুমি সব কিছু মাফ করে দিছো তাই বলে তুই হনু চালাই দিবি ভবিষ্যতের কি বিশ্বাস আছে তার ঘুরা মধু খাওয়ানোর খাইছিল সে সংসার করবো কেমনি তুমি ওই কথা কইলা ঠিক আছে যাও তুমি যাও কি হয়েছিল মন্টু কি রে কিনতে যেমন বাইক আর তেমন বইন মন্টু কি করছিস
আজ সত্যি সত্যি মাথায় বাড়ি দিবি দে মাইরা ফেলো মাইরা ফেলো মাইরা ফেলো আমি সব পুরা শেষ করে দেবো সব শেষ করে দেবো চল দে চল বন্ধু কি হয়েছে তোর বিয়া বিয়া হ্যাঁ কিসের বিয়া কার বিয়া আমি সব শেষ করে দেবো সব শেষ করে দেবো আমি সব শেষ করে দেবো বন্ধু ও পাগল কি হয়েছে ক কিছু নেই কিছু নেই আমার শুনেন কি আশ্চর্যের কথা আমাকে দেখতেছ যাহি আর ডাকে কি হবে আপনারে আমি অনেক ভুল বুঝছি আপনি স্যার আমার কোনো গতি নাই আজ রাইতে আইসেন নিশিরাইতে নিশুতিরাইতে নিশুতিরাইতে সফু সফু ও সফু তোমার জন্য আমি কি নিয়ে আসবো বলো বলো তুমি যা চাইবা তাই আনবো কি আনবো বলো কিছুই আনতে লাগবো না 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 তা কি করি হ্যাঁ তুমি তোমার ভুল বুঝতে পারছো হ্যাঁ তুমি যা চাইবে তাই আনবো কি আনবো বলো দোয়া দিলেই আমি তাকে খুলে দেব টাকা দিলেই দরজা খুলে দিবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সফু দেখো আমি চলে এসছি বুঝতে পারছো দেখো দেখো আমি তোমার জন্য ফিরে এসছি দেখো না এই সফু এটাকে স্যান্ড হয় এটাকে স্যান্ড বলে তোমাকে লই আমি আজকে রাত্রে বেড়াতে যাব কালকে সকালবেলা আবার জাস্ট রিটার্ন চলে আসবো একটা রাত হ্যাঁ একটা রাত হ্যাঁ সফু এই এটাকে সুগন্ধি বলে একটু মাখাই দিই হ্যাঁ একটু মাখাই দিই হ্যাঁ 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 আমি জব্বুইরারে মারছি 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 কিন্তু ওরে আমি জলমহল দিব না 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 অরে 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 জলমহল আমি দেব না আমি কিচ্ছু দেব না আমি কিচ্ছু দেব না রে না না কিচ্ছু দেব না
আমি জব্বুরে মারছি তোরা তোরা কি করবি আমারে কি করবি তোরা আমারে কি করবি তোরা আমারে 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 কি করবি তোরা কি করবি কি করবি কি করবি কি করবি উনি যদি খুন শিকার যায় হয় তাই আরে আমি মারছি কিন্তু আমি জলমহল দিব না 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 আমি জলমহল দিব না আমি জলমহল দিব না সংসার করুন না রে আমার সংসার তোর জন্য পীড়া থাকলো আমারও সংসার তোর লেগে থাকলো রে চোখটা তোমরা হক গলে আমারে মাফ করে দিও এরপরে আবার আবাদ হইব আবার সোনার ফসল হইব কোন এক ফসল তোলা তুমি ফিরে আসবে তোমরা ততদিন এক লোকে থেকো মাগো আমি তোমার লগে যাবো মায়ের নদীতে লয়ে গেছিল জ্বর ভাষণের পর তোমারে পাইছি তোমার লগে যাবো আমি না আমি যেখানে যাইতেছি সেখানে খোলা পান্ডা যায় না রে বাজান আমি তোমার লগে যাবো আমি তোমার লগে যাবো মা আমি আবার ফিরে আসুম আমি তোমার লগে যাবো ততদিন তুই ডাঙ্গ রবি মায়ের রক্ষকরণের শক্তি থাকবো তোর আমি আবার ফিরে আসুম আমি তোমার লগে যাবো আমি তোমার লগে যাবো আমি তোমার লগে যাবো আমি যাবো আমি যাবো তোমার লগে আমি যাবো আমি যাবো তোমার লগে আমি যাবো আমি যাবো যে কাম তোরা পারলি না এই কাম মায়া মানুষ অপরাধ কইরা গেল